কয়লাখনিতে চাকরি দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠি চার্জ, অভিযোগ মহিলাদের ওপর লাঠি চালিয়েছে পুলিশ। প্রতিবাদে কুলটি নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। আসানসোলের কুলটির চীনাকুড়ি কয়লাখনির ঘটনা, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কয়লাখনিতে চাকরির দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠি চার্জ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো বাসুদেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, অভিযোগটা কি? দেখো, এইটাই হচ্ছে প্রশ্ন। যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে সেখানে তারা আন্দোলন করছিল এবং খুবই ঠান্ডা মাথায় তারা চুপচাপ বসেই আন্দোলন করছিল, কোনো রকম কোনো অশান্তির কোনো প্রশ্নই ছিল না। কিন্তু হঠাৎ করে পুলিশ কেন মহিলাদের উপর লাঠিচার্জ করলো, এই অভিযোগই তারা করছে। এবং তাদের বক্তব্য, তাদের আন্দোলনটার কারণ হচ্ছে যে বেসরকারি কয়লাখনি ওখানে হচ্ছে, সেখানে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের জীবিকার কোনো ব্যবস্থা নাই। তাদের জমিতেই কিন্তু এই কয়লাখনি হয়েছিল এককালে, এবং সেই কয়লাখনিতেই বেসরকারি কয়লাখনি যারা আসছে তাদের ওখানে প্রচুর চাকরির যে সুযোগ থাকে, সেখানে বহিরাগত না করে স্থানীয় মানুষ যেন কিছু চাকরি পায়, এই দাবিতে তাদের বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছিল। এবং সেই আন্দোলনটা চলাকালীন পুলিশ কিভাবে লাঠিচার্জ করলো, কেনই মহিলাদের উপর লাঠিচার্জ করলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বিজেপি পক্ষ থেকেও করা হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পারদও কিন্তু অনেকটাই চেপেছে। এখন দেখা যাচ্ছে পুলিশ যেভাবে লাঠিচার্জ করলো সেটা নিয়ে যে আন্দোলনটা পরে নিয়ামতপুর ফাঁড়িতে হচ্ছে। এই আন্দোলন তো আপনারা দীর্ঘদিন ধরে করছেন। হঠাৎ করে পুলিশ এসে মেরে, এমনকি মহিলাদেরকে মেরে, উল্টে এমনকি বাচ্চাটাকে পর্যন্ত ছাড়ে না, বাচ্চাটাকে পর্যন্ত নিয়ে এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।